হেতে লাই মাইয়া দেখতেছি। হ্যাঁ, এখন হেতের মাইয়া দেখবা আজকে এই উপলক্ষে হেতে মক্কা থেকে এখানে আইছি। কোন জায়গায়? আলবাহা। ইনশাআল্লাহ মাইয়া পছন্দ হইব। দেশে মাংস, ডিম, মাছ। দেখুন সেলিম ভাই, ফারুক ভাই, আলমান। উপরে হচ্ছে আমার রুম, পাহাড়ের উপরে সাদা বিল্ডিং। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে যাইতেছি প্রায় 2.5-3 মাস পরে আলবাহাতে, কফিলের বাড়িতে। কফিলের ওখানে হচ্ছে বাড়ি, আর মক্কাতে হচ্ছে বানাতে থাকে এখানে প্লট নিয়ে। তো 3 মাস পরে যাইতেছি ওইখানে। তো এখন ইনশাল্লাহ রওনা দিমু। আগে যামু খাকিয়া সুকে, ওইখান থেকে কিছু মাল কিনমু। ওইখানে মামা আছে বা সাদিক টাদিক আছে ওদের জন্য। তো কিনে এরপর রওনা দিমু ইনশাল্লাহ। মক্কাতে হচ্ছে গরম, কিন্তু আলবাহাতে এখন গেলে প্রচুর ঠান্ডা ওইখানে। তো মক্কাতে এখন দিনের বেলাও অনেক গরম, আবার রাত্র গরম, মানে ঠান্ডা পড়ে না। এসি রাত্রেও আমরা চালাই রাখি, কিন্তু আলবাহাতে রোমে হিটার চালাইতে হয়, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর শীতের কাপড় তো পরতে হয় লাজিম। তো ওদিকে পাহাড়ি এলাকা দেখবেন আপনারা সবাই কীরকম আবহাওয়া, পুরো বাংলাদেশের মতো। আর হচ্ছে কুয়াশা, রাস্তার মধ্যে প্রচুর কুয়াশা। তো তাইফের পরে হচ্ছে যে আলবাহা, তাইফ থেকেও প্রায় 180 কিলো দূরে আলবাহা। তো ইনশাল্লাহ এখন রওনা দিতেছি। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন। আগে মালামাল এগুলা, ল্যাপটপ এগুলা ব্যাগে ঢুকাইতেছি, আর কিছু কাপড় চোপড় নিয়ে নিছি 3 দিনের ছুটি। তো শনিবার রাত্রে ইনশাল্লাহ আবার মক্কাতে চলে আসমু। তো লাগেজও আছে, আগে কিছু ওই শেখ ভাই দেশে গেছে, এখানে কিছু সামান রাখি গেছে, এগুলোও নিয়ে যেতে হইব আলবাহা ওনার ভাইয়ের কাছে দেওয়ার জন্য। তো এখান থেকে একটা নিয়ে নিমু সামান টামান, আর এগুলো আমার ব্যাগে রাখি দিব। কফিলের আগে আরবিয়া দিয়ে দিছে নিবার লাগে, ওইখানে আলবাহা নিয়ে রাখবার লাগে বাড়িতে। আর মাল টাল সব নিয়ে আসছি, তো এগুলা গাড়ির মধ্যে ঢুকায় ইনশাল্লাহ রওনা দিমু। বিসমিল্লাহ। আরও কিছু মাল নিমু কিনি। তো এখন ইনশাল্লাহ রওনা নিমু, আগে খাকিয়ে যামু। আর আলবাহা যাইতে যেতে এখানে আছে 6,99,942 কিলোমিটার চলছে গাড়ি। তো 7 লাখ হয়ে যাব আলবাহা যাইতে যেতে। এগুলা নিছি, আম নিছি, বড়ি নিছি, জলপাই নিছি। ঠিক আছে গাইস, খাকিয়েতে কিছু সামান নিয়ে নিছি। তো এখন ইনশাল্লাহ রওনা দিছি তাইফ হাদা রোড দিয়ে যাবো। তো গাইজ এখন আসছি তাইফ হাদা রোডের নিচে। তো এখন পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠবো। তো উপরে হচ্ছে ঠান্ডা, নিচে হচ্ছে মক্কায় গরম, আর তাইফে হচ্ছে ঠান্ডা, আর প্রচুর কুয়াশা নিচে থাকি দেখা যায়। এখন পাহাড়ের উপরে পুরা কুয়াশা, অনেক কুয়াশা। তো আমি এখন উঠবো উপরের দিকে ইনশাআল্লাহ। আর আলবাহা তো প্রচুর ঠান্ডা, তাইফ থেকেও আলবাহাতে অনেক ঠান্ডা পড়ে। গাইজ আলহামদুলিল্লাহ তাইফ চলে আসছি, উপরে উঠে গেছি। তাইফে রোদ আছে কিন্তু গরম নাই, ঠান্ডা। তাইফ শহর একেবারেই ফাঁকা, শীতের কারণে মানুষজন নাই। আলবাহা আরো ফাঁকা, শীতের দিকে মানুষ থাকে না, সবাই গরম এলাকা দিয়ে চলে যায়। গাইজ রাস্তার সাইডে দাঁড়াইছি, প্রচুর ঘুম আসতেছে। তো এই কারণে 10 মিনিট 20 মিনিট ঘুমাইনি, কারণ রাতে 3টার দিকে ঘুমাই গেছি, আবার সকাল 7টার দিকে উঠছি। ঘুম বেশি যাইতে পারি নাই। গাইস ঠান্ডা লাগতে আছে, আরো মনে হয় 50 কিলো বাকি আছে কপিলের বাড়ির।
মধ্যে হচ্ছে ক্যামেরা নাই, এ কারণে স্পিড আছে 90 কিন্তু চালাইতেছি 120 110 এর নিচে চালাই না। গাড়ি একেবারে কম, এদিকে শীতকালে মানুষ থাকেই না বললে চলে একেবারে। আমার মনে হয় যত বাড়িঘর আছে এতে 10 থেকে 15% লোক থাকে এখানে, আর বাকিরা সব বাইরে থাকে। জেদ্দা মক্কা ওইদিকে গরম প্রচুর, ওইদিকে থাকে। দেখুন এখন ঠান্ডা লাগতে আছে গাড়ির ভিতরে, কিন্তু আমি গাড়ির ভিতরে আছি মোটামুটি যা ঠান্ডা লাগে মানে এটা শোয়া যায়। সন্ধ্যা হয়ে যেতেছে আর মাত্র 20 মিনিট বাকি আছে মানে কপিলের বাড়ির কাছে যাইতে। কাছাকাছি চলে আসছি, আর 20 মিনিট লাগবে। 20-30 কিলোমিটার আছে। পুরা কুয়াশা, পাহাড়ের উপরে পুরা কুয়াশা। আলবাহা শীতকালে অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এদিকে লোকজন বেশি থাকে সাইফের সময়, শীতকালে একেবারে লোকজন থাকে না। যে সময় গরমকালে ওই সময় আনার আঙ্গুরের সিজন, মাজরার সিজন, ওই সময় লোকজন থাকে এখানে, সৌদিরা আসে। দেখুন এলাকা হচ্ছে আমার এক সাদিক থাকে এই সামনে বিল্ডিং এ। আমার রুম হচ্ছে আরো সামনে আগে। উপরে হচ্ছে আমার রুম, পাহাড়ের উপরে সাদা বিল্ডিং। ওইখানে হচ্ছে আমার রুম। চলে আসছি কাহিদিন, আলহামদুলিল্লাহ চলে আসলাম আলহামদুলিল্লাহ। এখন চালটা খুলতে হবো গাড়ি রাখার জন্য। প্রচুর ঠান্ডা, শীত লাগতেছে প্রচুর। তো এটা হচ্ছে কপিলের বাড়ি, আর প্রচুর ঠান্ডা, বাতাস, হাওয়া, মানুষজন একেবারে নাই, পুরা শান্ত। এটা মেন রোড কিন্তু গাড়ি চলে না একেবারে, একেবারে কম, 1-2টা বাস। দেখুন আর নিচে হচ্ছে আমার রুম, ওই এটা হচ্ছে আমার রুম। আল্লাহু আকবার, এখানের মতো শান্তি আর কোনো জায়গায় নাই, কোনো মানুষ নাই, ইয়ে নাই। তো সব সামান নিয়ে আলহামদুলিল্লাহ চলে আসছি রুমে। এ হচ্ছে রুম। দেখুন সব আগের মতোই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হচ্ছে রুম, লাইটটা দিয়ে আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার রুম। আগে এই রুমে ছিলাম আমি 3 বছর, এই রুমে কাটাইছি। তো এখানে অনেক সামান আছে, কাপড় চোপড় আছে, তো শীতের কাপড় বাইর করতে হইব। এখানে কম্বল, নিচে হিটার আছে রুম গরম করার। এই হচ্ছে হিটার রুম গরম করার। তো এটা এখন লাগাবো না, পরে দেখি লাগামো। গাইজ অনেক ঠান্ডা লাগতেছে, এই কারণে কোট গায়ে দিয়ে দিছি, আর টুপিও নিয়ে নিছি। এগুলো আগে আছে আমার এখানে। তো এখন যাবো বাইরে, বাইরে যাই ঘুরে আসমু, দেখি খানা টানা খাই আসমু। হচ্ছে ওয়াদি, ওয়াদি রাস্তা। এখন যাইতেছি দোকানে, নাস্তা পানি নিয়ে নিছি। এখন যাবো সাদিকের রুমে, পার্কের রুমে। এখানে সোনাসুর কেক টেক। গাইজ আমরা আসছি পার্কের রুমে। আর হে আসছে কইতে, তুমি আসছে কইতে? হেতের লাই মাইয়া দেখতেছি। হ্যাঁ এখন হেতের মাইয়া দেখবা আজকে এই উপলক্ষে হেতে মক্কা থেকে এখানে আইছি। কোন জায়গায়? আলবাহা। ইনশাআল্লাহ মাইয়া পছন্দ হইব। যদি মাইয়া পছন্দ হয়ে যাবে তাহলে আলহামদুলিল্লাহ এটা গানাম দুও বাজেট। দুও বাজেট বাগালে হ্যাঁ। মাইবার একটু বয়স বেশি, এটা সমস্যা না, কিন্তু মাইবার একটু হাত একটা বেঁকা, চোখ একটা ঝাপসা থাকে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু তারপরে সৌদি আরব যখন মাইয়াটা তৈরি তো মাল আছে, এটা তো বুঝি নেবে। হ্যাঁ ঠিক আছে। প্রচুর ঠান্ডা, শাহি বানাইতেছে ফারুক ভাই। শাহি ভাই এখন যদি গাওয়া কেমনে বানাই যাই না গাওয়া লাগবে না, গাওয়া গরম করতাম। খাই কি লাভ আমরা।
গা গরম কেউ জানে না কই আমি আসছে। স্বাধীন মানুষ, হ্যাঁ আমরা স্বাধীন মানুষ। খাইতেছি কার সাথে? ফারুক ভাই মুদি মুদির মানে কি? দেশে মাংস, ডিম, মাছ। দেখুন সেলিম ভাই, ফারুক ভাই, আলমান আর এই হচ্ছে আমি। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাবো ইনশাল্লাহ রোমে। আর কালকে সকালে মাঝরায় ভিডিও করবো ইনশাল্লাহ ফারুক ভাইয়ের মাঝরায়। আর সেলিম ভাইয়ের ছাগলের কয়টা বাজে যাবেন পাহাড়ে? সকাল 11টা। 11টা। তো নিচে আসবেন না কয়টার দিকে? নিচে আসবো 7টার দিকে। 7টার দিকে। ফেফে কে আনছে দোকান থেকে? হ্যাঁ মানরা অনেক কিছু আনছে। ও মেহমান আনছে। ঠান্ডা ভাই, ঠান্ডা। হ্যাঁ আপনার কি অবস্থা? ঠান্ডা আছে নি? ঠান্ডা বেশি। ঠান্ডা। গাইজ ওদেরকে নামাই দিছি ওদের রুমে, তো আমি আসছি আমার রুমে। তো এখন শুয়ে যাবো। আর কম্বল দেখুন, কম্বল দিছি 3টা, মানে একটা হচ্ছে এমনে ইয়ার উপরে, একটাতে 2 ভাঁজ করে দিছি। এত ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা কি বলবো। আর হিটার চালাবো না আজকে, তো এখন ঘুমাই যাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।